সব জল্পনা কল্পনা শেষে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দিয়েছে বিএনপি। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে মির্জা ফখরুল ইসলামের কাছে মনোনয়নপত্র তুলে দেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শীর্ষ নেতাদের সাথে বৈঠক শেষে দলের প্রার্থী চূড়ান্ত করেন বিএনপি চেয়ারম্যান। ফলে অনেকটাই নিশ্চিত দেশের 23তম রাষ্ট্রপতি হচ্ছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনিরুজ্জামানের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই সবচেয়ে বেশি আলোচনা ছিল কে হবেন দেশের 23তম রাষ্ট্রপতি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সব মহলের আলোচনার কেন্দ্রবিন্দু হলেও অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার। বৃহস্পতিবার সব গুঞ্জনই বাস্তব হলো। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই রাষ্ট্রপতি পদে চূড়ান্ত করেছে বিএনপি। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী ও বিএনপির সংসদ সদস্যের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্যও ছিলেন। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির পদে চূড়ান্ত করা হয়। এরপরই বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেন তিনি। বৈঠক শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপরই আস্থা রেখেছে দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। দুইটি মনোনয়নপত্র সংগ্রহ করলেও নির্বাচন কমিশনে শুধুমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2011 সালে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে বিএনপির হাল ধরেন। 2016 সালের কাউন্সিলে মহাসচিবের দায়িত্ব পান তিনি। এরপর প্রায় 10 বছর ধরে এই পদে ছিলেন ফখরুল ইসলাম আলমগীর। এই সময়ে বিএনপি সবচেয়ে বেশি কঠিন সময় পার করলেও সাংগঠনিক দক্ষতা দিয়ে ঐক্যবদ্ধভাবে পতিত ফ্যাসিবাদের বিরুদ্ধে ইস্পাত দৃঢ় অবস্থান ধরে রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমার প্রশ্নের উত্তরটা আপনি দেবেন, বাস হয়ে গেল। আমি এখানে বিং দ্য সেক্রেটারি জেনারেল অফ দি পার্টি, আমি এখন এখানে অ্যালাউড কিনা। ঠাকুরগাঁওয়ের সন্তান ফখরুল ইসলাম আলমগীর মাঠের রাজনীতিতে যেভাবে নিজের অবস্থান তৈরি করেছেন, রাষ্ট্রের অভিভাবক হিসেবে বঙ্গভবনেও সেই দৃঢ়তা ও বিচক্ষণতা দেখার অপেক্ষায় দেশ। কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে, উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।